أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. اللهم صل على محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. صلوات. اللهم صل على محمد. इमाम हसन मुजतबा अलैहिस्सलातु वस्सलामेर जन्म दिवस के केंद्र करे आज के आयोजन। जेहेतु आमरा এই জন্ম দিবস এবং শাহাদাত দিবস কে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলি করি, বাস্তবে এগুলা তাওয়াসসুল হয়ে থাকে সেই ইমামের সাথে। তো আমি মনে করি যে আজকে আমাদের এই প্রোগ্রামটাও ইমামে হাসান মুজতবা আলাইহিসসালাতু ওয়াসসালামের তাওয়াসসুল। কেননা আপনারা অবগত আছেন যে আমাদের প্রাণপ্রিয় রাহবারে মুআজ্জামিন ইনকিলাব ওয়ালি আমরে মুসলিমিন ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। এখনও ওনার লাশ দাফন হয়নি। এমন এক যুদ্ধ অব্যাহত আছে যাতে অনেক শহীদ বলতে গেলে ইসলামের জন্য দিতে হচ্ছে। আজকে এই যুদ্ধ অনেকে যারা প্রশ্ন করেন যে কারবালায় ইমামে হুসাইনের পক্ষে শুধু ৭২ জনই ছিলেন, তা কেন? আজকে তারা বাস্তবে দেখতে পাচ্ছেন যে ইসলাম ও ইসলামের মাজলুমিয়ত, বাস্তব ইসলাম যেখানে রয়েছে তারা একা সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মাথা নত করতে প্রস্তুত না। কারবালা থেকে যে শিক্ষা নিয়েছে
সেই শিক্ষার উপরে বাস্তব যে আমল করা তা করে যাচ্ছে। অর্থাৎ যদি কেউ জিজ্ঞাসা করে যে বাস্তবে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের উপরে যদি কেউ আমল করে থাকে তাহলে বলতে হয় যে জামহুরিয়া ইসলামী ইরান তারা যথেষ্ট চেষ্টা করেছে যে এরকম একটা শান্তি চুক্তি হোক, যাতে আমাদের হককে ক্ষতিগ্রস্ত না করা হয়, শান্তি বিরাজ করে। কিন্তু ইসলামে তখনও দেখেছিলেন যে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সন্ধি চুক্তি হয়েছিল, যে সুলহে হাসান হয়েছিল, সেটার উপরে মুনাফিকরা আমল করেনি, যে কারণে কারবালা 1961 হিজরিতে হয়ে গেল সেই মর্মান্তিক ঘটনা। ইমামে হাসানের সিরাত রয়েছে, আগে সুলহ করা, চেষ্টা করা যেন যুদ্ধ না হয়, সে কাজটাও ইসলামী প্রজাতন্ত্র করেছে। তারপরে যদি হুসাইনি হয়ে দুনিয়ায় বাঁচতে হয় তো তার জন্য তারা কিন্তু প্রস্তুত। অর্থাৎ বাস্তবে হাসানি ও হুসাইনি রূপ ধারণ করে তারা আজকে আত্মপ্রকাশ করেছে। যারা ইসলাম প্রিয়, যারা হুসাইনিয়তের চেতনা ধারণ করেন, যারা ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত রাখেন, তাদের সকলের উচিত ইসলামের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, হুসাইনিয়তের পাশে অবস্থান করা। আমরা বিশ্ব মুসলিমের নীরবতা দেখছি, যে নীরবতা একটি গুরুত্বপূর্ণ অপরাধ। সাথে সাথে আমরা আমাদের দেশেও দেখতেছি অনেকে যারা নিজেকে মুফতি হিসাবে পরিচয় দিয়ে থাকেন, তাদের চেহারাও কিন্তু মানুষের কাছে উন্মোচন হচ্ছে যে তারা কতটা বাস্তব ইসলামের পক্ষে ছিল, কতটা তারা মুফাসসিরে কোরআন ছিল, কতটা জ্ঞান অর্জন করে হকের পক্ষে অবস্থান নিতে সাহস রাখে। আজকে তাদের বক্তব্য আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। বাস্তবে এখন যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে একদিকে কুফর ও নেফাক, অপরদিকে ইসলাম। যারা কুফর ও নেফাকের পক্ষে অবস্থান নিচ্ছে তাদের অবস্থা কি আমাদের ভালো করে জানা রয়েছে। ইনশাআল্লাহ তাদের হাসর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের সাথে করবেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ। খুবই মর্মাহত হয়েছি যখন আমি ছোট্ট একটা ক্লিপ দেখতে পেয়েছি। ঠিক জানি না, কেউ লিখেছেন যে এটা গত 12 দিনের যুদ্ধের সময় তিনি এই বক্তব্য দিয়েছেন। যখনই বক্তব্য দিয়েছেন, মুফতি আব্দুল মালিক খতিবে বাইতুল মুকাররম, তিনি জাতীয় মসজিদের খতিব, ওনার উচিত ছিল মুসলমানদের মধ্যে ঐক্যর আহ্বান করা। কেন এমন একটি কেন্দ্র, এরকম একটা দায়িত্বশীল ব্যক্তির কাছে থাকা উচিত যে মুসলমানদের মধ্যে ঐক্যর আহ্বান করবে, যে হকের পক্ষে অবস্থান নেবে, যে মাজলুমের বিপক্ষে অবস্থান নেবে।
কিন্তু তাদেরকে ছোটকাল থেকে যে ভুল তথ্যগুলো দেওয়া হয়েছে, যে অসত্য ইতিহাস পড়ানো হয়েছে, সেটাই মুখস্থ করেছেন। হককে বোঝার চেষ্টা করেননি, গবেষণা করার চেষ্টা করেননি। আমাদের মাযহাব সম্পর্কে বলার আগে কমপক্ষে আমাদের মাযহাবকে ভালো করে জেনে নেওয়া দরকার। ওনার বক্তব্যে যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের, অত্যন্ত নিন্দনীয়। যে একজন জাতীয় মসজিদের খতিব এইরকম জ্ঞানহীন, দায়িত্বহীন বক্তব্য, যেটা মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মুফতি আহমদ তৈয়ব, যিনি মিশরের আল আজহারের সাবেক সভাপতি, তিনি স্পষ্ট বিবৃতি দিয়েছেন, ইন্না শিয়া ইখওয়াতুন লি আহলে সুন্নাহ, যে শিয়া হচ্ছে আহলে সুন্নাতের ভাই। ঠিক এইভাবে আমাদের রাহবারে মুআজ্জম ইনকিলাব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুকদ্দাসাতের তওহীন করা, অপমান করা হচ্ছে হারাম। আয়াতুল্লাহ উজমা সিস্তানি স্পষ্ট বলেছেন যে সুন্নিরা আমার ভাই না, আমার জান, আমাদের জান। তো যাদের কাছে সঠিক শিক্ষা রয়েছে তারা এইভাবে ঐক্যর আহ্বান জানাচ্ছে। তারা কাফির ও মুনাফিকের বিরুদ্ধে, ইহুদ ও নাসারার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছেন। কিন্তু দুঃখজনক যে এরকম মুফতিও আমাদের বাংলাদেশে রয়েছে যারা অনৈক্যর কথা বলে। তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলা প্রত্যেকটা সেন্টেন্সকে রিজেক্ট করা কোনো ব্যাপার না। কিন্তু আমরা বেশি ইখতিলাফকে উন্মুক্ত করতে চাই না, যে কেউ যদি আমাদের বিরুদ্ধে কথা বলেছে আমরা তার বিরুদ্ধে কথা বলব। তিনি দাবি করেছেন ইমামদের ব্যাপারে, এরা তো আমাদের ইমাম। পুরো ইসলামিক লাইব্রেরিতে খুঁজে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম, ইমাম বাকর আলাইহিসসালাম, ইমামে জাফর সাদেক আলাইহিসসালামের জীবনী খুঁজে পাবেন না একটি। ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের জীবনী ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। ইমামে মুসি কাদিম, ইমামে রাজা আলাইহিসসালাম। যাই হোক, তিনি বলছেন যে এগুলাকে শিয়ারা নিজের ইমাম দাবি করে, তারা তার সিরাতের উপরে চলে না। যখন আপনি ওনার সিরাত জানেনই না, তো কে চলে বা কে চলে না সেটা নির্ধারণ করা তো অনেক দূরের ব্যাপার। তিনি এক পর্যায়ে বলছেন যে 12তম ইমাম গর্তে লুকিয়ে আছেন। কোন ধরনের ভাষা! কোনো ভদ্র মানুষের ভাষাও এরকম হয় না। আমি জিজ্ঞেস করি, হযরত ঈসা সম্পর্কে আপনার আকীদা কি? কি বলেন আপনি হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে? জীবিত, তার জন্য কি ব্যবহার করবেন, কি বলবেন? এই ধরনের ভাষা ব্যবহার করবেন? হযরত খেজর, হযরত ইলিয়াস, যাই হোক, উম্মতে মুসলিমা হযরত ঈসার জীবিত থাকার উপরে তো বিশ্বাসী। তো ইমামে মেহদি এতদিন কেন বেঁচে ছিলেন, এই ধরনের কথা তো কোনো মূর্খ বলতে পারে। যারা আমাদেরকে দেখছে যে 100-110 বছরে, এমনকি 60-65 বছরে দুনিয়া থেকে চলে যাচ্ছে মানুষ, তার কাছে আশ্চর্য হয়ে যায়। 130 বছর থাকলে আশ্চর্য হয়ে যায়। কিন্তু যে ভালো করে পড়ালেখা করেছে সে তো জানে যে মিনিমাম বয়স হযরত নূহের 900 বছর বলা হয়েছে। তো ইমামে জামানার তো 1100 বছর হলো, 1100 সামথিং। তো 900 বছর যখন বেঁচে থাকলেন হযরত নূহ, তার প্রতি আপনার সন্দেহ নেই
ইমাম মেহেদীর প্রতি। তো কাউকে ঘায়েল করার জন্য, অপমান করার জন্য এই ধরনের কথা বলা, যে ইহুদ ও নাসারার ছুঁড়ে মারা ইসরায়েল থেকে দমন হচ্ছে না, যদি শিয়াতকে শেষ করা সম্ভব হতো তো কারবালায় এই মাযহাবটা শেষ হয়ে যেত। যখন হুসাইন ও হুসাইনিয়াত জীবিত রয়েছে, তাহলে আমাকে বলতে দেন, রাহবারে মুআজ্জম ইনকিলাবের শাহাদাতের পর এই ধরনের বক্তব্য তাদেরকে স্পষ্ট বলে দিই, যেভাবে হুসাইনিয়াত বেঁচে রয়েছে সেইভাবে ইমামে খুমেনি রাহমাতুল্লাহ আলাইহির চেতনাও মুসলিম সমাজে বিরাজমান থাকবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলিহি। এখন কেন এই ধরনের ভিডিওগুলো আসতেছে? যেহেতু তারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজের লোক যারা আমার পিছনে নামাজ পড়তো, যারা আমার ওয়াজ মাহফিল শুনতো, তারা আজকে সকলে কিন্তু বাস্তব ইসলামের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা জালিমের বিপক্ষে অবস্থান নিচ্ছে, মাজলুমের পক্ষে অবস্থান নিচ্ছে। আর তারা এই ফতোয়াবাজি শুনতে রাজি না। যে কেউ ফতোয়া দিচ্ছেন তার বিরুদ্ধে যথেষ্ট লেখা হচ্ছে। তিনি একটি জায়গায় তার বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের ব্যাপারে যে আমরা আহলে বাইত বলতে শুধু পঞ্জাতনের কথা বলি, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরতে আলী রয়েছেন, হযরতে ফাতেমা রয়েছেন, হযরতে হাসান ও হযরতে হুসাইন রয়েছেন। তিনি বললেন না, এটা ঠিক না। তিনি তার ভাষায় উম্মুল মুমিনিন আয়েশাও তিনি আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা ওনাদের সিয়াসাত্তার মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বই সহিহ মুসলিম, যে সিয়াসাত্তা রয়েছে তার মধ্যে দ্বিতীয় বই সহিহ মুসলিম। সেই সহিহ মুসলিমের কিতাবে ফাজায়েলে যদি প্রবেশ করেন, একবার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রবেশ করলে আপনি দেখতে পারবেন একটি রেওয়ায়ত রয়েছে ইয়াজিদ ইবনে হাইয়ান, যিনি যায়েদ ইবনে আরকাম থেকে রেওয়ায়ত করেছেন। রেওয়ায়ত বিস্তারিত, যেখানে প্রশ্ন আসছে যে কি রাসূলের স্ত্রীরাও আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত? বলা হচ্ছে যে স্ত্রীরা যেহেতু এক সময়ে স্বামীর কাছে থাকে, তালাক দিলে আর সম্পর্ক থাকে না, আর যারা রাসূলের আহলে বাইত তাদের উপরে সদকা হারাম, কিন্তু আজওয়াজে রাসূলের উপরে সদকা হারাম না। যদি হাদিসটাকে ভালো করে পড়তেন তাহলে আজওয়াজে রাসূলকে আহলে বাইতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেন না। সে কিতাবে ফাজাইলেই দ্বিতীয় হাদিস রয়েছে, যে হাদিসটি হচ্ছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা থেকে। আন আয়েশা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মারহালুন মিন শের আসওয়াদ ফজাল হাসান ইবনে আলী فدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হযরত আয়েশা থেকে রিওয়ায়াত রয়েছে যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর গায়ে দিলেন, যে চাদরের উপরে মানে নকশা ছিল, এবং এই চাদর তিনি গায়ে দেওয়ার পর ইমামে হাসানে মুজতবা আসলেন, এই চাদরে প্রবেশ করলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এই চাদরে প্রবেশ করলেন, এবং হযরতে আলী আসলেন, এই চাদরে প্রবেশ করলেন, হযরতে ফাতেমা আসলেন, এই চাদরে প্রবেশ করলেন।
ফাকালা সুম্মা কালা, তারপরে বললেন কি? আয়াতে তাথীর, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথীরা। অর্থাৎ এই হাদিসে কেসা, যেটা উম্মে সালমা থেকে রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে রয়েছে, আন আয়েশা থেকেও রয়েছে, যে রাসূল খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিল আসওয়াদ ফাজাআহু فجاء الحسن بن علي فدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فادخلها ثم جاء علي فادخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। যদি এই রিওয়ায়াতটা উনি যদি ভালো করে পড়ে নিতেন তাহলে এই ধরনের বক্তব্য দিতেন না, যে ওনার নিজের কিতাবে আহলে বাইত কারা এটা কিন্তু স্পষ্ট রয়েছে। আর আমি তো প্রায় বলে থাকি যে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তার তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে জিল কুরবা বলতে ফাতেমা রয়েছেন, হাসান হুসাইন রয়েছেন, আলী রয়েছেন। এবং তিনি রিওয়ায়াত আনছেন সাহেবে কাশাফ জামাখশরী থেকে। ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত মুফাসসিরে কোরআন জামাখশরী সাহেবে কাশাফ, তিনিও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসির। না হয়ে এনারা পড়েননি, না পড়েই মুফতি হয়েছেন, আর না হয় পড়ে এগুলাকে কিতমান করছেন। ঠিক আছে, জেনেও লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের পোশাকে নেওয়া ঠিক না, হককে কিতমান করা, গোপন করাও অপরাধ। ঠিক আছে, না হয় বাস্তবে এই কাজে তিনি লিপ্ত রয়েছেন, হক জানেন, পড়েন, কিন্তু মুখে বলছেন না, শিয়াকে ঘায়েল করার জন্য। এখন কিন্তু সময় আসছে, মানুষ যখন দেখছে হকের পক্ষে এইভাবে জীবন উৎসর্গ করতে, নির্ভয়ে যুদ্ধে লিপ্ত হতে, মানুষের চেতনা জাগ্রত হচ্ছে, মানুষ জ্ঞান অর্জন করতে চায়, মানুষ গবেষণা করতে চায়, মানুষ পড়াশোনা করতে চায়। আজকে অনেক শিক্ষিত ব্যক্তিরা ফোন করে করে জিজ্ঞেস করছেন, ভাই কোনো বই আছে দেন, গবেষণা করতে হবে, পড়তে হবে। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, মিথ্যাচার করা হয়েছে। এই সব অপরাধীরা যারা আজকে বলে নজুবিল্লাহ মিন যালিক যে আয়াতুল্লাহ উজমা খামনাইর ইন্তেকালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, আমি বলবো তোমার যদি সাহস থাকে যাও সেই সৌদি আরবে যেখানে ওয়াহাবি শাসন রয়েছে, যাও তাদেরকে বুঝিয়ে বলো যে শিয়ারা মুসলমান না কাফের, তাদেরকে হজ করতে দেওয়া হবে না। কিছু লোক সামনে আসে তাদের বাহবা নেওয়ার জন্য, তারা মনে করবে অনেক বড় মুফতি, তিনি আমাদের বলছেন কাফিরের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না। আর যদি কাফির হয়ে থাকে হজে যাচ্ছে কিভাবে? আর তোমার ফতোয়া মানুষ শুনবে নাকি মুফতি মিসর তার ফতোয়া মানুষ শুনবে? যিনি ইয়েতে সিরিয়ার মুফতি তার ফতোয়া এসে গেছে, যিনি লিবিয়াতে মুফতি তার ফতোয়া এসে গেছে, একটা পর একটা ফতোয়া আসতেছে। এবং লিবিয়ার যিনি মুফতি আজম, তিনি তো বলেছেন যে এখন নীরবতা, ইরানের পক্ষে অবস্থান না নেওয়া, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে নিফাক। কিন্তু খুবই দুঃখজনক, হাতে গোনা কিছু আলিম, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক মুফতি, অনেক আলিম যারা আজকে হককে উপলব্ধি করছেন, দোয়া করছেন, এবং ইরান এমবেসিতে গিয়ে শোক বইতে মন্তব্য করে আসছেন
রাহবারে মুআজ্জম ইনকিলাবকে শহীদ দেখে আসছেন। মানুষ এখন তাদেরকে শ্রদ্ধা জানাবে। এইসব ফতোয়াবাজ যারা এই মুহূর্তে যখন ইহুদির সাথে যুদ্ধ অব্যাহত রয়েছে, তখন তারা কিন্তু মুখ খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধিক্কার জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কে হেদায়েত করুক, সে তৌফিক কামনা করছি। একবার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম হাসান মুজতবা এইরকম ফতোয়ার সম্মুখীন হয়ে তিনি মাজলুম হয়েছিলেন, কিন্তু মাজলুম হলে কি হবে? তিনি জানতেন দিন কিভাবে রক্ষা করতে হয়। ये बात फातिमा के दुलारों से पूछिए, इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ। इमाम हसन मुजतबा अलैहिस्सलातु वस्सलाम এমন এক ব্যক্তিত্ব যার জন্য কবি বলছে, मेरा मालिक मुझे उस बहरे सुखन में रखे, हश्र तक मुझको गुलामाने हसन में रखे। मेरा मालिक मुझे उस बहरे सुखन में रखे, हश्र तक मुझको गुलामाने हसन में रखे। हम उसी साहिब तहरीर के शैदा है शकील, हम उसी साहिब तहरीर के शैदा है शकील, जिससे लिखवा के सहाबी भी कफन में रखे। सलवात যদি বাস্তব ইসলামকে বুঝতে হয় তাহলে অবশ্যই ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের সিরাতে তাইয়্যিবার দিকে নজর দিতে হবে, পড়াশোনা করতে হবে। রহস্য নিহিত রয়েছে যে রাসূলে খোদা বলেছিলেন, হাজানে ইমামানে কামা ও কাদা, এনারা দুইজনই হচ্ছে ইমাম। যদি সন্ধি করে তো ইমাম, যদি যুদ্ধ করে তো ইমাম। ইমামে হাসান সন্ধি করেছিলেন। ये बात फातिमा के दुलारों से पूछिए, इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ। सुलहो न थी, मुआहिदाए अमन था फकत। सुलहो न थी, मुआहिदाए अमन था फकत। काबे का फख्र सुलह करे कहरमन के साथ। কোথায় ইমামে হাসান, কোথায় মাবিয়া? কিন্তু সমাজে কিভাবে শান্তি বিরাজ করা যায়, কিভাবে ইসলাম রক্ষা করা যায়, কিভাবে ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা হয়, আর তারপরে যদি মাজলুম বানিয়ে দেওয়া হয় তাহলে জালিম হওয়ার কোনো সুযোগ নেই, মাজলুম হয়ে বেঁচে থাকার সুযোগ রয়েছে, যেটা ইমামে হুসাইন আমাদেরকে দেখিয়েছেন। এই রাস্তা হচ্ছে এমন এক রাস্তা যেখানে কোনো ধ্বংস নেই, যেখানে কোনো মত নেই, বরং হায়াত আবাদি, বরং শাহাদাতের পর শহীদ জীবিত ব্যক্তির চেয়ে বেশি শক্তিশালী। রাহবারে মুআজ্জম ইনকিলাব যত শক্তিশালী ছিলেন, আজ আমরা মর্মাহত, আমরা আজাদার, কিন্তু যত শক্তিশালী ছিলেন তার চেয়ে বেশি শক্তিশালী আছেন শাহাদাতের পরে। আর ইনশাআল্লাহ জালিম ও কাফেরদের কবর রচিত হবে এই পৃথিবীতে। উচ্চকণ্ঠে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে হাসান মুজতবা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আইম্মে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামের মারিফত অর্জন করার তৌফিক দান করুক। হে রাব্বুল আলামিন, তুমি ইসলামকে বিজয় অর্জন করার তৌফিক দান করো। দুশমনানে ইসলামকে নিস্ত নাবুদ করে দাও। যারা নেফাকের সাথে সংযুক্ত হয়েছেন তাদের হেদায়েত করে দাও। যদি হেদায়েতে উপযোগী না হয় তাদেরকে নিস্ত নাবুদ করে দাও। হে রাব্বুল আলামিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। এমন এক মুহূর্তে উম্মতকে যেন সঠিকভাবে হেদায়েত করতে পারি সে তৌফিক তুমি দাও। হে রাব্বুল আলামিন, যেন আমরা ফিতনা ও ফসাদ থেকে বিরত থাকি সে তৌফিক তুমি দাও। হে রাব্বুল আলামিন, ইমামে জামানার জহুরকে ত্রাণিত করো। ইনকলাবে ইসলামী ইরানের হেফাজত করো। বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ
আমাদেরকে আমলে সালেহ করা তৌফিক দান করো। আমাদের তাআত ও ইবাদতকে কবুল করে নাও। গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও। সামনে শবে কদরগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ যারা রোজেদার তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বে জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। अस्सलामु अलैकुम या रसूलुल्लाह, अस्सलामु अलैकुम या नबी अल्लाह, अस्सलामु अलैकुम या अमीर अल मोमिनीन, अस्सलामु अलैकुम या सय्यदतन निसाइल आलमीन, अस्सलामु अलैकुम